টুগেদার অন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি স্পাইস রুট ওয়াইন ফার্ম। আমার পিছনে গ্রেপসের ফার্মিং দেখে আপনারা বুঝতেই পারছেন। অ্যাকচুয়ালি আমি এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, যেখানে গাড়ি পার্ক করে আমাদেরকে সামনে ফার্মের দিকে যেতে হবে। তো এই স্পাইস রুট ওয়াইন ফার্ম কেপটাউন তথা সাউথ আফ্রিকার একটা বিশিষ্ট ওয়াইন ফার্ম, নাম করা একটা ওয়াইন ফার্ম। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, তার সাথে স্থানীয় লোকেরাও এই জায়গায় আসতে খুবই পছন্দ করে। কেন, এই ওয়াইন ফার্মটা রয়েছে একদম পাহাড়ের ওপরে, মানে আমার পিছনেই দেখা যাচ্ছে পাহাড়, এছাড়াও চারপাশে পুরো পাহাড় রয়েছে, আর ঠিক পাহাড়ের মিডিলে আর পাহাড়ের ওপরে এই ওয়াইন ফার্মটা। আর এই ওয়াইন ফার্মটা খুবই সুন্দর। এই ওয়াইন ফার্মের বৈশিষ্ট্য হলো এই ওয়াইন ফার্মের বিস্তৃত এলাকা, তার সাথে এই ওয়াইন ফার্মে রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটি, আর তার সাথে রয়েছেই এদের নিজস্ব রেস্তোরাঁ, তার সাথে ওয়াইন টেস্টিং, আর তার সাথে উল্লেখযোগ্য কিছু বিষয় হলো এদের নিজস্ব চকলেটের ফ্যাক্টরি রয়েছে, প্লাস বিয়ারের ফ্যাক্টরি রয়েছে, তার সাথে ওয়াইন টেস্টিং তো রয়েছেই, তার সাথে ওয়াইন ট্যুর, আরও অনেক রকম অ্যাক্টিভিটি এখানে রয়েছে। তার সাথে এদের নিজস্ব সোভেনিয়ার শপ রয়েছে, ওয়াইন শপ রয়েছে। এছাড়াও এখানে এরা বিভিন্ন রকমের জামা কাপড়ও তৈরি করে, মানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস, সেগুলো এরা এখানে তৈরি করে। তো এই দোকানগুলো এখানে রয়েছে। আর এই ওয়াইন ফার্মটা অনেক বড়, এটা অনেক বড়, আর তার সাথে এটা ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শেয়ার করব। আর এই ওয়াইন ফার্ম ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে স্পাইস রুট ওয়াইন ফার্ম। আমরা অ্যাকচুয়ালি এখন ওয়াইন ফার্মের মধ্যে চলে এসেছি। তো ঢুকেই এরকম একটা জায়গা আমরা দেখতে পেয়েছি, যেখানে বাচ্চাদের খেলার অনেক অ্যাক্টিভিটি রয়েছে। মানে এখানে যে কোনো জায়গায়, মানে এই কান্ট্রির একটা খুব ভালো দিক হলো, আপনি যেখানেই যান, কোনো রেস্টুরেন্ট বলুন বা কোনো ওয়াইন ফার্ম, যেখানেই যান সেখানে বাচ্চাদের জন্য একটা আলাদা জোন থাকে। তো ফার্স্টেই ঢুকে এখানে বাচ্চাদের যে প্লেয়িং জোনটা সেটা দেখতে পেয়েছি, আর ঠিক সামনেই এখানে রয়েছে এদের রেস্তোরাঁ। আমরা রেস্তোরাঁতেও যাব, আজকে এখানে খাওয়া দাওয়া করব। তার আগে এই ওয়াইন ফার্মটা ঘুরে দেখব। আর এই ওয়াইন ফার্মটা খুবই সুন্দর। আর আজকে স্যাটারডে, অনেক লোকজনই এখানে এসছে, তো এখানে বেশ ভালো মতনই ভিড় আছে। তো ফার্স্টে আমরা ওয়াইন ফার্মটা ঘুরে দেখব, তারপর আসবো এদের রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এদের যে চকলেট ফ্যাক্টরি সেইখানে। তো এই ওয়াইন ফার্মের নিজস্ব চকলেট ফ্যাক্টরি রয়েছে, আর আমার ঠিক সামনেই এই চকলেট ফ্যাক্টরিটা। তো আমরা ভিতরে ঢুকবো, আর ভিতরে ঢুকে দেখাবো এখানকার ফার্মের বা এদের নিজেদের তৈরি কত রকমের চকলেট রয়েছে। তো এরকম সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে, আর ওপরে লেখাই রয়েছে চকলেট রুম। তো আমরা এখন ঢুকছি এই ফার্মের চকলেট রুমের দিকে। আমরা এখন এদের যে চকলেট ফ্যাক্টরির যে আউটলেট সেখানে চলে এসেছি, আর এখানে প্রচুর ধরনের চকলেট রয়েছে। যেমন সামনেই রয়েছে এই চকলেটগুলো, এগুলোর দাম হচ্ছে 4 র‍্যান্ড। তার সাথে এখানেও রয়েছে যেটা সাউথ আফ্রিকার ফ্ল্যাগ মোড়া একটা চকলেট, এটার দাম হচ্ছে 6 র‍্যান্ড। তারপরে এখানে রয়েছে, এই দিকে রয়েছে, মানে যারা চকলেট ভালোবাসে তাদের কাছে এই দোকানটা স্বর্গ। এখানে প্রচুর ধরনের চকলেট রয়েছে, আর এই সব চকলেটগুলো এইখানকার ফার্মেরই বানানো, আর সমস্ত দামও এখানে লেখা রয়েছে। যেমন এই চকলেটটার দাম 45 র‍্যান্ড। এইদিকেও প্রচুর ধরনের চকলেট রয়েছে, মানে এখান থেকে চাইলে এখানে ঘুরতে এসে বাড়ির জন্য চকলেটও নিয়ে যাওয়া যায়। আর তার সামনে এখানে রয়েছে একটু ডার্ক চকলেট। আর আইসক্রিম নেবে, তার সাথে এখানে রয়েছে এদের আইসক্রিমের কাউন্টার। হ্যালো। আর একটা জিনিস, দিস আর অ্যাকচুয়ালি মেড বাই ইয়োর ফ্যাক্টরি, রাইট? দিস আর অল অফ দেম, সো ইউ মেড অল অফ দেম, রাইট? সো এখানে বিভিন্ন ধরনের চকলেট রাখা রয়েছে, যেগুলো এইখানেই তৈরি হয়েছে। আর এই সমস্ত চকলেট ওরা এরমভাবে শোকেস করে রেখেছে, তো যেখান থেকে যেটা পছন্দ সেগুলো এখান থেকে নেওয়া যায়। অ্যান্ড দিস ওয়ানস অলসো, রাইট? ওকে। তো এইখানেও আরও অনেক ধরনের চকলেট রয়েছে, যেগুলো এদের নিজেদের ফ্যাক্টরিতেই বানানো। আর নিচেও রয়েছে অনেক ধরনের চকলেট। তো এটা পুরো একটা চকলেটের স্বর্গরাজ্য বলতে গেলে।
সমস্ত ধরনের চকলেট রয়েছে। আর সবথেকে আমার ভালো লাগছে এই চকলেটগুলো, মানে আমাদের ওখানে মিষ্টির দোকানে যেমন মিষ্টি সাজিয়ে রাখা থাকে শোকেসে, মানে র্যাকে, তেমনি এখানে চকলেট সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের। আমরা এদের আউটলেট থেকে আমাদের যা চকলেট নিয়ে নিয়েছি। তারপর এদের আউটলেটের ঠিক পাশেই যেখানে এদের চকলেট তৈরি হয়, মানে চকলেট ফ্যাক্টরিটা রয়েছে। এই যে এখানে অনেক ধরনের মেশিন রয়েছে, এদিকেও রয়েছে। তো আমি এদেরকে জিজ্ঞেস করলাম এই চকলেটটা কোথায় তৈরি হয়, তো ওরা বললো এই যে আউটলেট তার পাশেই এই চকলেটের এদের ফ্যাক্টরিটা রয়েছে। আর এখানে আমি অলরেডি দেখতেও পাচ্ছি যে চকলেটগুলো আমরা ওখান থেকে কিনেছি, তো সেই চকলেটগুলো এখানে অলরেডি বানিয়ে রাখা রয়েছে ঠিক সামনে। আর এগুলো হচ্ছে এদের ফ্যাক্টরি। আর এখানে বিভিন্ন মেশিন রয়েছে, সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানেই রয়েছে। তো এইখানেই এই রিটেল কাউন্টারে যেসব চকলেটগুলো বিক্রি হচ্ছে সেই সব চকলেটগুলো এইখানেই তৈরি হয়। চকলেট ফ্যাক্টরিটা, সেই ফ্যাক্টরি ট্যুরটা কমপ্লিট করে আমরা এবার যাচ্ছি সামনের দিকে। এদের বিয়ার ফ্যাক্টরি রয়েছে, আর এখানে বিয়ার টেস্টিংও হয়ে থাকে। তো আমি যাচ্ছি সামনে বিয়ার ফ্যাক্টরির দিকে, আর আপনাদেরকেও দেখাবো এদের বিয়ার ফ্যাক্টরি। আমি এর আগে কোনো বিয়ার ফ্যাক্টরি ভিজিট করিনি, তো এদের নিজস্ব বিয়ার ফ্যাক্টরি রয়েছে। তো সামনের দিকেই যাচ্ছি, দেখুন আপনাদেরকেও দেখাবো। তো সুন্দর এইরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, আর এর চারপাশে প্রচুর গাছ, প্রচুর সবুজ, আর চারদিকটা এতটা সুন্দর করে সাজানো গোছানো, মানে এখানে এলেই, মানে এই জায়গায় এসে বসে থাকলেই সারাদিন কেটে যায়। তো আমরা এখন চলে এসেছি এদের বিয়ার ফ্যাক্টরি, যার নাম হচ্ছে সিভিসি প্রিমিয়াম বিয়ার। তো এটাই হচ্ছে এন্ট্রান্স, আর এর ভিতরেই হচ্ছে ফ্যাক্টরি। তো আমরা এখন যাচ্ছি এদের বিয়ার ফ্যাক্টরির দিকে। আর এখানে দেখতেই পাচ্ছি অনেক লোকজন বিয়ার নিয়ে বসে সুন্দর এনজয় করছে। আর এখন গরম মোটামুটি পড়েও গেছে। তো যাই দেখি ভিতরে কীরকম কী ব্যাপার, এদের বিয়ার ট্যুর হয় কিনা, বা বিয়ারের কী কী ভাগ আছে, তো সেগুলো ভিতরে গেলেই বুঝবো। ভিতরে আসছে, আমরা এখন এদের যে বিয়ার ফ্যাক্টরি তার মধ্যে চলে এসেছি। আর ঠিক ঢুকেই সামনে দেখতে পেয়ে গেছি বড় বড় কন্টেনার, এইগুলোতেই হয়তো বিয়ার তৈরি হয়। আর ঠিক সামনে এরকম বিয়ারের বোতলও রাখা রয়েছে। আর এখানে বিয়ার টেস্টিং অ্যাক্টিভিটিও নেওয়া যায়। আর এই সামনেই রয়েছে অনেক ধরনের বিয়ার, এগুলো এই ফ্যাক্টরিতেই বানানো বিয়ার। আর এখানে লাইন দিয়ে সমস্ত বিয়ার সাজিয়ে রাখা রয়েছে। আর এখান থেকে চাইলে এই বিয়ারগুলো কিনেও নেওয়া যায়। তো দেখবো এদের কত ধরনের কীরকম বিয়ার আছে। আর এই ঠিক সামনেও বিয়ার ফ্যাক্টরিটা। আর এখানে এরা রয়েছে বিভিন্ন ধরনের বিয়ারের অপশান রয়েছে। তো সেই বিয়ারগুলো এরা এখানে লাইভ বানিয়ে দিচ্ছে। আর ঠিক এর সামনেও রয়েছে অনেক ধরনের বিয়ার। আর এখানে ফ্রিজার রয়েছে, ফ্রিজারের মধ্যে রয়েছে। তো এইখান থেকেও বিয়ার কিনেও নেওয়া যায়। আর যদি এখানে এসে কেউ মনে করে আমি এদের বিয়ার টেস্ট করব, তো সেই টেস্টিং অ্যাক্টিভিটিও এখান থেকে করা যায়। এখানে আমি বিয়ার টেস্টিং অ্যাক্টিভিটিটা জানলাম এনাদের থেকে। তো এখানে বিভিন্ন ধরনের বিয়ার টেস্টিং অ্যাক্টিভিটি রয়েছে। 4x স্ট্যান্ডার্ড বিয়ার, 5x স্ট্যান্ডার্ড বিয়ার, 8x স্ট্যান্ডার্ড বিয়ার। তো এদের যত রকমের বিয়ার আছে সেই বিয়ারগুলো এরা এখানে টেস্টিং করাবে। তো আমি যেহেতু একা, তো আমি তাই 4x স্ট্যান্ডার্ড বিয়ার অ্যাক্টিভিটিটাই নিয়েছি। আর ফার্স্টে ওদের যে কাউন্টার আছে, কাউন্টারে পে করে ওরা এক ধরনের স্টিকার দেবে। সেই স্টিকার নিয়ে যে কোনো এরকম বার কাউন্টারে এসে দেখালেই ওরা আপনাদেরকে বিয়ার দিয়ে দেবে। তো আমি অলরেডি নিয়ে নিয়েছি আমার স্টিকার, এটা হচ্ছে আমার স্টিকার। তো আমি ওদেরকে বলে দিয়েছি, তো ওরা আমাদেরকে এবার বিয়ার টেস্টিংয়ের জন্য দেবে। আর এই জায়গাটা ঠিক এরকম। আর হ্যাঁ, এদের কাছে আর একটা জিনিস আমি জানলাম, এদের কাছে অ্যালকোহল ফ্রি বিয়ারও রয়েছে। তো এরকম 3টে পরপর এরকম বিয়ার পোডিয়াম রয়েছে, যেখানে যে কোনো একটাই দাঁড়িয়ে
এখানে বিয়ার টেস্টিং করা যায়। আর এগুলো ট্যাপ বিয়ার। হ্যালো 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 হ্যালো, গুড আফটারনুন, হাউ আর ইউ? এবার ঘুরতে ঘুরতে আমরা এর আগে গেছিলাম আমরা এদের বিয়ার ফ্যাক্টরিতে, তারপর আমরা এখন চলে এসেছি এদের যে টি শপ রয়েছে, এদের নিজস্ব চায়ের ফ্যাক্টরিও রয়েছে, তো সেইখানে চলে এসেছি। আর এর সামনেটা ঠিক এইরকম। এখানে দেখুন আমি কি পেয়েছি, এখানে লেখা আছে কাশ্মীরি চিলি পাউডার। মানে আমরা যে কাশ্মীরি চিলি পাউডার ইউজ করি আমি জানি না এটা অরিজিনাল কিনা, বাট এখানে লেখা আছে কাশ্মীরি চিলি পাউডার। আর তার সাথে এখানে রয়েছে হলুদ, শুকনো হলুদ, তার সাথে এখানেও রয়েছে কাশ্মীরি চিলি পাউডার, আর তার সাথে এটা গোটা গরম মশলা এইভাবে রাখা রয়েছে, সমস্ত মশলার মিক্স এটা। আর এখানে বিভিন্ন ধরনের মশলার পাউডার রয়েছে, আর এখানে এরকমভাবে তেজপাতা রয়েছে। এবার আমার পিছনেই একটু আগেই দেখালাম এদের আর একটা ডিটেলস শপ, যেখানে বিভিন্ন ধরনের চা, মশলা, জ্যাম এইসব বিক্রি হচ্ছে। তারপর এখন আমরা যাচ্ছি এদের মেন, যার জন্য এই জায়গাটা বিখ্যাত, ওয়াইন টেস্টিংয়ের দিকে। আর তারপরে এদের যে সুভেনিয়ার শপ রয়েছে সেই দিকে। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি, আপনাদেরকে দেখাবো এখানকার ওয়াইন কত রকমের রয়েছে। ঘুরতে ঘুরতে এদের যে মেন আকর্ষণ ওয়াইন, যার জন্য এই ফার্মটা বিখ্যাত, সেই ওয়াইন ফার্মে ওয়াইনের যে শপ সেখানে চলে এসেছে। আর এর ঠিক বাইরেই ওয়াইন টেস্টিং। আজকে আমরা আর ওয়াইন টেস্টিং করছি না। তো এটাই হচ্ছে এদের ওয়াইনের কাউন্টার বা ওয়াইনের দোকান, যেখানে বিভিন্ন ধরনের ওয়াইন রয়েছে। আর যদি এখান থেকে কেউ মনে করে আমরা এদের নিজস্ব ওয়াইন কিনবো, তো এখান থেকেও এটা কিনে নেওয়া যায়। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর। আর এই সামনেই রয়েছে বিভিন্ন ডেস্ক, আর এই সামনেই বিভিন্ন ওয়াইন শোকেস করে রাখা রয়েছে, যেগুলো এই ফার্মেরই তৈরি। আর এই ভিতরটা দেখুন কতটা সুন্দর। ছিল এদের ওয়াইন ফার্ম ট্যুর। আর এদিকেও রয়েছে একটা রেস্তোরাঁ, আর এদিকে যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই বিস্তৃত ফার্ম। আর এই পুরো যতদূর দেখা যাচ্ছে এই সামনে, এই পুরো ফার্মটাই এদের। আর এখানে সামনেই রয়েছে বিভিন্ন গ্রেপসের ফার্মিং করেছে। এছাড়াও এদের অলিভ গাছেরও ফার্মিং এখানে হয়, সেটা এর পিছন দিকে। এবার আমরা প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা সামনে এদের যে রেস্তোরাঁ সেই রেস্তোরাঁর দিকে যাচ্ছি। আর চারপাশটা ঠিক এরকম, এতটা সুন্দর, এতটা সিনিক বিউটি কিছু এইখানে। আর এটাও একটা রেস্তোরাঁ, তো আমরা এখানে ঢুকছি না, এদের সামনে আর একটা রেস্তোরাঁ রয়েছে, সেই সামনে রেস্তোরাঁর দিকে আমরা যাচ্ছি। দেখি কি পাওয়া যায় এদের রেস্তোরাঁয়। এদের রেস্তোরাঁ, তো এখন আমরা রেস্তোরাঁতেই ঢুকবো, দেখি কি খাবার পাওয়া যায়। তো আজকে যেহেতু স্যাটারডে, অনেক মানুষের ভিড় এখানে, তো দেখি কোনো সিট খালি পাই তারপর অর্ডার করব এদের মেনু দেখে। তো এখানে মেনলি পিৎজাই, যেটুকুনি আমি শুনেছি পিৎজাই ফেমাস।
তো দেখি কি ধরনের কি রকমের পিৎজা আছে। ফার্স্টে যাই আগে ভিতরের দিকে। বহু প্রতীক্ষার পর অ্যাটলিস্ট আমাদের খাবার চলে এসছে, তার সাথে গার্লিক ব্রেড আর তার সাথে কোক। তো এইটা আমার কোক আর এটা মনির কোক, আর তার সাথে এখানে গার্লিক ব্রেড, আর এরা এখানে কমপ্লিমেন্টারি চিলি দিয়েছে যেটা ভিনিগারে, আর তার সাথে এখানে রয়েছে জিঞ্জার। আর এই হচ্ছে আমাদের চিকেন পিৎজা আর তার সাথে গার্লিক। আর এই পরিবেশটা অমায়িক, একদম পাশেই এত সুন্দর একটা ভিউ, আর তার সাথে এইখানে বসে আমরা আমাদের খাবার এনজয় করছি। তো চারিপাশটা খুবই সুন্দর। গার্লিক ব্রেড যেটা আমরা অর্ডার করেছি, আর ওপর দিয়ে আমি টপিংস দিয়েছি, আর তার সাথে এখানে গার্লিক রয়েছে আর তার সাথে চিলি রয়েছে, এটা ভিনিগারে। এটা অমায়িক সুন্দর খেতে, মানে ভিতরে পুরো গার্লিক দেওয়া, আর এর টেস্টটা অমায়িক। আর একদম ক্রিপসি, আর তার সাথে এখানে রয়েছে পিৎজা। আমরা সাধারণত যে পিৎজাগুলো খেয়ে অভ্যস্ত, এখানকার পিৎজাগুলো আলাদা। এখানকার পিৎজাগুলো হচ্ছে ফ্ল্যাট পিৎজা, যার থিকনেস একদমই কম। তো এই হচ্ছে পিৎজা, এর সাথে এখানে ওই ভিনিগার চিলি এটা একটু ওপর দিয়ে ছড়িয়ে নিতে হবে। তারপর এটাকে সোজাসুজি মুখে চালান করতে হবে। আর এই পিৎজাগুলো উড ফ্রাইড পিৎজা, খেতে খাবারটা এনজয় করি, তারপর আমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এবার যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে সেই দিকে হাঁটছি, কেন এখন বেলা প্রায় 4:30, আর এই ওয়াইন ফার্ম বিকেল 5টায় বন্ধ করে দেয়। তো খুব সুন্দর একটা সময় কাটালাম আজকে এই ওয়াইন ফার্মে। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন তারা দেখে হয়তো বুঝতেই পেরেছেন এই ওয়াইন ফার্মটা কতটা সুন্দর। আর আরেকটা জিনিস আমি যেটা ভিডিওর শুরুতে বলিনি, এই ওয়াইন ফার্মটা কেপটাউন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পার্ল শহরের কাছে অবস্থিত। আর এই ওয়াইন ফার্মের সমস্ত ডিটেলস, খুঁটিনাটি কী কী এখানে রয়েছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে দয়া করে ফলো করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই এত সুন্দর একটা ওয়াইন ফার্মের এক্সপিরিয়েন্স, যার নাম স্পাইস রুট। তো আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো নতুন মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বাই বাই।